হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আমি এখানে যে মাউসটা নাড়াচ্ছি এখানে দুটি অংশ আছে, একটি হলো ক্রোশেয়ার, অন্যটি হলো পিক বস। প্রথমে আমরা ক্রোশেয়ারটা বাড়িয়ে নেব, সেজন্য আমরা কিবোর্ড থেকে ওপি এন্টার দেব। ওপি এন্টার দেওয়ার পর আমরা এখান থেকে যাব ডিসপ্লে। ডিসপ্লে থেকে এখানে ক্রোশেয়ার সাইজ, এটা ডিফল্ট 5 দেওয়া থাকে। এখানে আমরা আমাদের পছন্দ মতো সাইজ বাড়িয়ে নেব, তবে 50-এর কাছাকাছি রাখলে ভালো হয়। আমি 45 দিলাম, দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। দেখুন আমার কোনটা ক্রোশেয়ার এখন আপনারা বুঝে গিয়েছেন। চারটা যে লাইনের মতো দেখা যাচ্ছে এটাকে বলে ক্রোশেয়ার। এখন আমি পিক বক্স বাড়িয়ে নেব, সেজন্য আমি আবার ওপি এন্টার দিব। ওপি এন্টার পরে আমি এখান থেকে যাব সিলেকশন। সিলেকশন থেকে এখানে পিক বক্স, সিলেকশন থেকে এখানে পিক বক্স, আমরা পিক বক্সটা বাড়িয়ে নিয়ে আমরা অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। ওকে, আমাদের পরিমাণ মতো হয়ে গেছে। এখন আমরা লাইন দেখব। আমরা অটোক্যাডে লাইন মূলত 3 ভাবে ওপেন করতে পারি। প্রথমত হলো আমরা মেনু বার থেকে লাইন ওপেন করতে পারি, কিন্তু আমাদের এখানে মেনু বারটা শো করতেছে না। সেজন্য আমি কোথায় যাব, আমি এখানে কুইক অ্যাক্সেস টুলবারে এখানে যে ড্রপ ডাউন মেনু আছে এখান থেকে আমরা যদি শো মেনু বার দিই তাহলে আমরা দেখব হোম, ইনসার্ট, অ্যানোটেট, রিবন ট্যাপসের উপর একটা মেনু বার চালু হয়েছে। এখান থেকে আমরা টু ডোরোতে গিয়ে আমরা এখান থেকে লাইন নিতে পারি, অথবা আমরা রিবন প্যানেল টাইটেল বার থেকে এখানে লাইন নিতে পারি, এবং কিবোর্ড শর্টকাট এল ইন্টার দেওয়ার পর আমরা এখানে দেখতেছি লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমার ফার্স্ট পয়েন্ট কোনটা। আমরা 0 থেকে শুরু করব, অর্থাৎ আমরা অরিজিন 0 রাখবো, সেজন্য আমরা দেব 0,0। 0,0 এন্টার দেওয়ার পর আমরা এখানে দেখতেছি ও ধরে নিয়েছে। আমরা যদি লাইনটা স্ট্রেট করতে চাই সেজন্য F8 প্রেস করব। F8 প্রেস করার পর এখন আমরা লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অঙ্কন করতে পারবো, অর্থাৎ আমরা বাঁকা করতে পারতেছি না। যদি আমরা বাঁকা করতে চাই তাহলে আমরা আবার F8, দ্যাট মিন্স অর্থমুড চালু করলে লাইন সোজা হবে, এবং অর্থমুড যদি আমরা বন্ধ করি তাহলে লাইনটা আমরা আমাদের মতো তৈরি করতে পারবো। এখন যদি আমি আবার F8, দ্যাট মিন্স অর্থমুড চালু করি তাহলে আমরা লাইনটা স্ট্রেট নিতে পারবো। অর্থমুডের শর্টকাট কমান্ড হলো F8। এখন আমরা তো চাচ্ছি ফ্রি হ্যান্ডে না, আমরা যেহেতু অটোক্যাডের কাজ করব বা বিল্ডিংয়ের কাজ করব সেজন্য আমাদের তো মেজারমেন্ট নিতে হবে। তাহলে আমরা মেজারমেন্ট নেব কীভাবে? ধরুন আমি এখানে একটা লাইন নিলাম, এল ইন্টার দেওয়ার পর আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, স্পেসিফাই নেক্সট পয়েন্ট। এখন আমি যদি এখানে অ্যাপ্রক্সিমেট দিই তাহলে তো এটা মেজারমেন্ট হবে না, সেজন্য আমি এখানে মেজারমেন্ট দেবো কীভাবে? আমি ধরলাম মেজারমেন্ট দেবো 75, যেহেতু ফাইলটা মিলিমিটার আছে আমরা এখানে 75 দিলাম। 75 দেওয়ার পর এখন আমি এখানে যে 75 দিয়েছি এটা কীভাবে দেখব? এটা দেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে ডিএলআই প্রেস করার পর আমি এখানে ধরবো এবং এখানে ধরবো। এখানে ধরার পর আমি এখন জুম করে দেখব যে এখানে 75, কিন্তু আমার অনেক জুম করা লাগতেছে, কারণ এটা ডাইমেনশন ডিফল্ট দেওয়া আছে। এখন আমরা 75-এর পর যেই 4টা 0 আছে এই 0 চাচ্ছি না, সেজন্য আমার কি করতে হবে? আমার ডাইমেনশন সেটিং করতে হবে। যেহেতু পুরো সিরিজ শুরু হচ্ছে, ধাপে ধাপে ডাইমেনশন পর্যন্ত আমরা যাব, কিন্তু ডাইমেনশন একটু দেখিয়ে না দিলে আমরা কাজ করতে পারবো না। সেজন্য আমরা কিবোর্ড থেকে ডি ইন্টার দেব। ডি ইন্টার দেওয়ার পর এখানে ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড দেওয়া থাকে। যেহেতু আমি ফাইলটি আজকেই ওপেন করেছি এবং আজকেই আমি সেভ করে নিব, এইটাই আপনাদের ফুল সিরিজ দেখাবো, সেজন্য আমি এখানে কি করব, এখান থেকে নিউ নেব। নিউ নিয়ে এখানে আমি নাম দেব। ধরুন আমি প্রথমে ডাইমেনশন করব 1:5, বা আমরা 4 দিলাম। 1:4 দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে গিয়ে এখানে লাইন যেটা আছে আমরা এটাই রাখবো। ডাইমেনশনের যেহেতু পুরো সিরিজ আসবে ওই সময় আপনারা দেখে নেবেন। এখন আমি অ্যারো সাইজ এখানে আমি কত নিয়েছি? আমি 5 নিয়েছি, 4 নিয়েছি, আমি এখানে 4 দিব। তারপর আমি এখানে টেক্সট কত নিয়েছি? টেক্সট নিয়েছি আমি 4, টেক্সটও 4 দিব। তারপর আমি এখান থেকে স্ট্যান্ডার্ডটি নেব। স্ট্যান্ডার্ড থেকে আমি এখানে আমার পছন্দের ফন্ট এরিয়াল, যেহেতু আমি অফিসেও এরিয়াল দিয়ে কাজ করি, আপনারা আপনাদের মতো ফন্ট নিতে পারবেন। আমি এটাই রাখছি। এটাই রাখার পর আমি এখান থেকে
টেক্সট অ্যালাইনমেন্ট অর্থাৎ অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। এখানে আমরা দেখতেছি যদি আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দিই তাহলে লাইনটা হরিজন্টাল হোক, ভার্টিক্যাল হোক, অ্যাঙ্গুলার হোক, ও অ্যালাইন হবে। সেজন্য আমরা এখানে এটা দিব। দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যাব প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিট থেকে এখানে যেহেতু আমরা ডেসিমালে কাজ করতেছি, মিলিমিটার কাজ করতেছি, সেহেতু আমরা ডেসিমাল সিলেক্ট করব। আর যদি আমরা ফিট ইঞ্চিতে কাজ করি তাহলে আমাদের ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার সিলেক্ট করতে হবে। ধাপে ধাপে আমি আপনাদের সবই দেখাবো। আমি এখান থেকে প্রিসিশন 0 করে দিচ্ছি। তারপর আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে অবশ্যই সেট কারেন্ট দিতে হবে। তারপর ক্লোজ দেওয়ার পর আমরাও এখন দেখতেছি লাইনটার কোনো পরিবর্তন হইতেছে না। কারণ কি? কারণ আমরা তো ওখানে নেই। সেজন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এমও প্রেস করার পর আমি এটাকে সিলেক্ট তো করেছি। এখন আমি কোথায় যাব? আমি এখানে স্ট্যান্ডার্ড থেকে আমি যেটা ক্রিয়েট করেছি আমি ওটা দেখাবো। ভিউয়ার্স দেখুন আমাদের সামনে এটা ওপেন হয়ে গেছে। আজকে আমি ডাইমেনশনের এভাবেই দেখালাম। পুরো সিরিজ চলতেই থাকবে। আপনারা ভিডিও দেখেন বা না দেখেন, আমি আপনাদের জন্য তৈরি করে রাখবো। কারণ আমি আমার দায়িত্ব পালন করতেছি, আমারও কিছু ইমপ্রুভ হচ্ছে। আর আমি চাই যারা এই ভিডিওগুলি দেখবে অবশ্যই তারা ইমপ্রুভ হবে। যেহেতু আমরা ডাইমেনশন নিয়েছি, এখন ধরুন আমার একটা রুম আছে 10 ফিট 10 ফিট 10 ফিট। সেজন্য আমি কি দেব? আমি কিবোর্ড থেকে এল ইন্টার দেব। এল ইন্টার দেওয়ার পর আমি এদিকে দেব 10 ফিট। 10 ফিট না, আমি আপনাদের দেখানোর জন্য আমি দিলাম 300। ধরুন 300 মানে 1 ফিট। এদিকে দিলাম 300, এদিকে দিলাম 300, তারপর আমি এদিকে দিলাম। এদিকে যদি এখন আমি সি ইন্টার দিই, এখানে দেখুন কমান্ড বক্সে ক্লোজ আন্ডো। আমরা কি আন্ডো করব? যদি আমি ইউ প্রেস করি তাহলে পিছনে চলে যাবে। যেমন আমি কিবোর্ড থেকে ইউ প্রেস করি, ইউ প্রেস করে মানে পিছনে, অর্থাৎ আন্ডো মানে ব্যাক। আবার যদি আমি ইউ প্রেস করি আবার পিছনে যাবে। আর ক্লোজ মানে হলো যে আপনি যে পর্যন্ত করছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার ফার্স্ট পয়েন্টটা আর যে পয়েন্টটা এখন আছে এটা ক্লোজ হবে। সেজন্য সি দিলেও যেখানেই থাক নিয়ে নেবে। ধরুন আমি এখানে 300 দিলাম। 300 দেওয়ার পর আমি এখানে নিচে দিলাম 300। এখানে আমি 300 দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে আমার এই পয়েন্টটা ক্লোজ হয়ে যাবে। আমি এভাবেও তো নিতে পারি। এবং আমি যদি এখানে কমান্ড বক্সে খেয়াল করি এখানে সি আছে, সেজন্য আমি যদি সি আছে মানে এখানে ক্লোজ এবং আন্ডোর যে ব্লু কালারের যে অক্ষরটা আছে, এই অক্ষরটা যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি তাহলে ও ক্লোজ নিয়ে নেবে। অর্থাৎ ক্লোজের সি যদি প্রেস করি ক্লোজ নেবে, আন্ডোর ইউ যদি প্রেস করে আন্ডো নেবে। সেজন্য আমরা আন্ডো দেখিয়েছি, এখন আমরা চাচ্ছি এটা ক্লোজ করব। সেজন্য আমরা সি ইন্টার দেব। সি ইন্টার দেওয়ার পর আমাদের লাইনটা ক্লোজ হয়ে গেছে। এখন আমাদের এটা যে আমরা 300 নিয়েছি এটা আমরা কীভাবে দেখব? সেজন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব ডিএলআই। প্রেস করার পর আমি এখান থেকে নিব। এখান থেকে নিয়ে আমি এখানে দিব। আমি এখানে দিব। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন।